হ্যালো বন্ধুরা, বেঙ্গল এক্সাম গাইড ইউটিউব চ্যানেলে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই। আজকে দেখো আমরা ইন্ডিয়ান পলিটির একটা টপিক নিয়ে ডিসকাস করব, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে হচ্ছে গণপরিষদ। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই যদি ইন্ডিয়ান পলিটি যদি একটা বিষয় হয়ে থাকে, সিলেবাসের মধ্যে যদি থাকে ইন্ডিয়ান পলিটি, তাহলে সেখান থেকে এই চ্যাপ্টার থেকে প্রায় ম্যাক্সিমাম প্রশ্ন আসে। এর আগে যে কোনো কম্পিটিটিভের বই যদি ফলো করে থাকো তাহলে দেখবে যে গণপরিষদের আগে আরও একটা চ্যাপ্টার আছে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট নামে। সেটা অতটা ইম্পর্টেন্ট নয় স্টেট গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে, কিন্তু এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট টপিক। তো দেখো আজকে এই চ্যাপ্টার থেকে আমরা দেখব যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কী কী আছে ডিসকাস করব প্রথমে, তারপরে এমসিকিউগুলো একটা একটা করে সলভ করব। সমস্ত সালে পড়া এমসিকিউ লুসেন্টের বই থেকে এমসিকিউগুলো নেওয়া আছে। লুসেন্টের যে অবজেক্টিভ বই আছে ওখান থেকে এমসিকিউগুলো আজকে ডিসকাস করব। দেখো প্রথমে দেখো শুধু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আগে একটা একটা করে ডিসকাস করব। দেখো প্রথমে কি বলা আছে, ফার্স্ট পয়েন্ট যেটা আছে, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ফাউন্ডেড অন ডিসেম্বর 6, 1946। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। গণপরিষদ কত তারিখে স্থাপিত হয়েছিল? ডিসেম্বর 6, 1946। আর কোন নিয়মের দ্বারা স্থাপিত হয়েছিল? এখানে দেখো দেওয়া আছে কোন নিয়ম, ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। তাহলে যদি আমি বলি যে গণপরিষদ কত তারিখে হচ্ছে স্থাপিত হয়েছিল, এস্টাবলিশড অন ডিসেম্বর কত, 6 ডিসেম্বর 1946। কোন প্ল্যানের দ্বারা? উত্তর হবে কি ক্যাবিনেট মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন প্ল্যান কত সালে ভারতে এসেছিল? 1946 সালে। এখান থেকে দেখো কয়েকটা এক্সট্রা ইনফরমেশন বলে রাখি। ক্যাবিনেট মিশনে টোটাল কতজন মেম্বার ছিল? 3 জন মেম্বার ছিল। তাদের মধ্যে চেয়ারম্যান কে ছিল? এটা পরীক্ষায় আসে। ক্যাবিনেট মিশনের চেয়ারম্যান ছিলেন স্যার জন পেথিক লরেন্স। দেখো এর পরের পয়েন্ট কি আছে, টোটাল মেম্বার কত দেওয়া আছে? 389। মানে এটা গণপরিষদের শুরুতে মেম্বার দেওয়া আছে। গণপরিষদ যখন প্রথম ফাংশনিং শুরু করে তখন এর মেম্বার সংখ্যা দেওয়া আছে। যদি জিজ্ঞেস করা হয় শুরুতে গণপরিষদের কতজন মেম্বার ছিল, তখন তাহলে টোটাল উত্তর কত হবে? তাহলে এখানে লিখি টোটাল মেম্বার 389, শুরুতে গণপরিষদের মেম্বার। এবার এই 389-এর মধ্যে দেখো কিছু ছিল ইলেক্টেড মেম্বার আর কিছু ছিল নমিনেটেড। ইলেক্টেড মেম্বার কতজন ছিল? ইলেক্টেড মেম্বার ছিল 296, আর নমিনেটেড কতজন ছিল? 93 মেম্বার্স। এটা দেখো ডিভিশনটা এখানে দেওয়া আছে। টোটাল মেম্বার্স ছিল 389, তার মধ্যে এখানে লেখা আছে ইলেক্টেড মেম্বার্স 296 আর নমিনেটেড মেম্বার 93। এবার যারা ইলেক্টেড মেম্বার, এটা পরীক্ষায় আসে যে গণপরিষদের মেম্বারেরা ইলেক্ট হয়েছিল কিভাবে, কোন পদ্ধতিতে বা কোথা থেকে ইলেক্ট হয়েছিল? উত্তরটা হবে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ থেকে, মানে প্রাদেশিক আইনসভা থেকে তারা ইনডাইরেক্টলি ইলেক্টেড হয়েছিল, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি থেকে। আর যারা নমিনেটেড হয়েছিল তারা কোথা থেকে নমিনেটেড হয়েছিল? প্রিন্সেলি স্টেটস থেকে। এটা হচ্ছে গণপরিষদের মেম্বার ডিভিশন, মানে সদস্য সংখ্যার বিভাজনটা এখান থেকে পেয়ে যাবে। টোটাল মেম্বার বললে 389 শুরুতে এই কারণেই বলছি কারণ এরপরে গণপরিষদের মেম্বার সংখ্যা অনেক চেঞ্জ হয়েছে, সেটা এর পরের পয়েন্টগুলোতে আছে। শুরুতে মেম্বার 389 জন, তার মধ্যে ইলেক্টেড মেম্বার 296, নমিনেটেড মেম্বার ছিল 93। ইলেক্টেড মেম্বারেরা কোথা থেকে ইলেক্ট হয়েছিল? প্রাদেশিক আইনসভা থেকে, মানে যেটাকে আমি বলবো প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ। আর যারা নমিনেটেড ছিল টোটাল ছিল কত? নমিনেটেড মেম্বার 93, আর কোথা থেকে নমিনেটেড হয়েছিল? প্রিন্সেলি স্টেটস থেকে। এখানে দেখো বলা আছে আর একটা জিনিস, টোটাল মেম্বার 299, পাশে ব্র্যাকেটে ডেট দেওয়া আছে জুন 1947। এটার ব্যাপারটা কি দেখো, 3 জুন 1947 কি এসেছিল? মাউন্টব্যাটেন প্ল্যান আসার ফলে কি হয়েছিল না, মুসলিম লীগ তারা গণপরিষদ ত্যাগ করেছিল। মুসলিম লীগের যতগুলো মেম্বার ছিল, তাহলে সেই সমস্ত মেম্বার গণপরিষদ ছেড়ে চলে যাওয়ার ফলে গণপরিষদের টোটাল মেম্বার 389 থেকে কমে গিয়ে কত হয়েছিল? 299। এটা পরীক্ষায় পড়ে যে মুসলিম লীগ গণপরিষদ ছাড়ার পরে গণপরিষদের মেম্বার সংখ্যা কতজন ছিল, বা আফটার মাউন্টব্যাটেন প্ল্যান গণপরিষদের মেম্বার সংখ্যা কতজন ছিল? উত্তর হবে 299 জন। আচ্ছা এখানে দেখো
পরের পয়েন্ট কী আছে, এটা বলেছে ফার্স্ট মিটিং, গণপরিষদের প্রথম অধিবেশন। ফার্স্ট মিটিং, গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে হয়েছিল? ফার্স্ট মিটিং হয়েছিল 9ই ডিসেম্বর 1946। দেখো স্থাপিত হয়েছিল 6ই ডিসেম্বর, 3 দিন পরে প্রথম অধিবেশন হয়েছিল। 9ই ডিসেম্বর 1946 কোথায় হয়েছিল? দিল্লিতে। আর ফার্স্ট মিটিংয়ে যোগদান করেনি কারা? মুসলিম লীগ ফার্স্ট অধিবেশনে যোগদান করেনি। দেখো দেওয়া আছে, মুসলিম লীগ বয়কটেড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। প্রথম আর দ্বিতীয় দুটো অধিবেশনেই মুসলিম লীগ অ্যাবসেন্ট ছিল, ওরা যোগদান করেনি। আচ্ছা, এরপরে দেখো কী কী বলা আছে, পয়েন্টগুলো এখানে লিখে দিচ্ছি এক এক করে, পয়েন্টগুলো কী কী ওখানে আছে। টেম্পোরারি প্রেসিডেন্ট, গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিল যদি জিজ্ঞেস করা হয়? উত্তর হবে ডক্টর সচিদানন্দ সিনহা, টেম্পোরারি প্রেসিডেন্ট। আর যদি বলা হয় পার্মানেন্ট প্রেসিডেন্ট বা শুধু জাস্ট যদি এমনিই জিজ্ঞেস করা হয় যে গণপরিষদের সভাপতি কে ছিল, পার্মানেন্ট কথাটা যদি নাও উল্লেখ করে থাকে, যদি জিজ্ঞেস করা হয় যে সভাপতি কে ছিল, তাহলে উত্তর হবে কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে এই দুটো ইনফরমেশন অনেক পরীক্ষায়, এটা অনেকবার পরীক্ষায় আসে। সচিদানন্দ সিনহাকে কেন টেম্পোরারি প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট করা হয়েছিল গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসেবে? কারণ সচিদানন্দ সিনহা ছিলেন গণপরিষদের সবথেকে প্রবীণতম সদস্য, সবথেকে সিনিয়র মোস্ট মেম্বার। আর কি বলা আছে দেখো, এখানে দেওয়া আছে ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? এইচ.সি. মুখার্জি। আর কনস্টিটিউশনাল অ্যাডভাইজার মানে উপদেষ্টা, সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? স্যার বি এন রাও। এখানে দেখো আরও কয়েকটা ইনফরমেশান দিয়ে রাখি, এগুলো এখানে নেই কিন্তু আমি এক্সট্রা ইনফরমেশান হিসেবে দিয়ে রাখছি। দেখো, যদি জিজ্ঞেস করা হয় যে কে প্রথম গণপরিষদের দাবি উত্থাপন করেছিল, সেটার উত্তর হচ্ছে এম.এন. রয়। 1935 সালে গণপরিষদের দাবি প্রথম উত্থাপন করেছিল। যদি বলে কোন ভারতীয় সংস্থা প্রথম গণপরিষদের দাবি উত্থাপন করেছিল, কোন ভারতীয় সংস্থা বললে সেটা হবে আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কোন ব্যক্তি বললে উত্তর হবে এম.এন. রয় ইন 1935। কোন ভারতীয় সংগঠন প্রথম গণপরিষদের দাবি উত্থাপন করেছিল, সেটার উত্তর হবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথম গণপরিষদের দাবি উত্থাপন করেছিল। এটা ছিল এই ফার্স্ট স্লাইডে এই ইনফরমেশনগুলো আছে। দেখো এরপরে কী আছে, এরপরে দেখো আছে ইম্পর্টেন্ট কমিটি। একদিকে দেওয়া আছে কমিটির নাম আর একদিকে দেওয়া আছে চেয়ারম্যান। দেখো একটা প্রশ্ন এখান থেকে বারবার আসে যে গণপরিষদে মোট কতগুলো কমিটি ছিল? উত্তর হবে 13টা কমিটি। টোটাল নাম্বার অফ কমিটি ইন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 13টা। এখানে দেখো কিছু কিছু ইম্পর্টেন্ট কমিটির নাম দেওয়া আছে, তাদের চেয়ারম্যান, যেগুলো বারবার পরীক্ষায় আসে সেইগুলো হচ্ছে এই এতটা। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ফ্ল্যাগ কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর জে.বি. কৃপালিনী। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি আর ইউনিয়ন পাওয়ার কমিটি দুটোরই চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহরু। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি আর কি ছিল? কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনরিটিস, এটার কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। এইগুলোই বেশি পরীক্ষায় আসে, এই 5-6টা প্রশ্ন। ফলে বাকিগুলো মনে রাখতে পারো, কিন্তু বারবার পরীক্ষায় রিপিট হয় এইখান থেকে, ড্রাফটিং কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, ইউনিয়ন পাওয়ার কমিটি, এইগুলো থেকে। আচ্ছা, এরপর দেখো এখানে কি বলেছে, এই পেজটাতে কি আছে দেখো। এই পেজটাতে ড্রাফটিং কমিটি সম্বন্ধে আরও কিছু দেওয়া আছে। ড্রাফটিং কমিটিতে টোটাল মেম্বার কতজন ছিল আমরা জানি। ড্রাফটিং কমিটি যেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে গণপরিষদের সবথেকে গুরুত্বপূর্ণ কমিটি যেটা ছিল, ড্রাফটিং কমিটিতে টোটাল মেম্বার ছিল 7 জন। টোটাল মেম্বার 7 জন, চেয়ারম্যান সহ, মানে বলবো ইনক্লুডিং চেয়ারম্যান বাদ দিয়ে 6 জন মেম্বার, চেয়ারম্যান সহ 7 জন মেম্বার। আর কি আছে এই পেজে ইনফরমেশনগুলো, আর কি আছে দেখো। এখানে একটা ইনফরমেশান আছে খুব জরুরি, এটা অনেকবার পরীক্ষায় আসে। টোটাল কত সময় লেগেছিল কনস্টিটিউশন রেডি করতে? সময় লেগেছিল টোটাল 2 years 11 months 18 days, 2 বছর 11 মাস 18 দিন। এটা অনেক পরীক্ষায় আসে প্রশ্ন। আর যদি বলে প্রায় কত সময় লেগেছিল, প্রায় বললে তাহলে উত্তর কত হবে? প্রায় বললে উত্তর হবে 3 বছর। আচ্ছা, আর কিছু দেখো ইনফরমেশান দিই এখান এই পেজটাতে যেগুলো আছে।
দেখো আর কি হয় না, জিজ্ঞেস করা হয় যে ভারতীয় সংবিধান কত তারিখে গৃহীত হয়েছিল, বা ইংরাজিতে যদি জিজ্ঞেস করে এই রকম প্রশ্ন থাকবে যে অ্যাডপ্টেড কত তারিখে গৃহীত হয়েছিল। 26 নভেম্বর 1946। 26 নভেম্বর মানে 26শে নভেম্বরকে কনস্টিটিউশন ডে হিসেবে পালন করা হয়, কারণ ওই দিন গণপরিষদ মানে ভারতীয় সংবিধান কী হয়েছিল, গৃহীত হয়েছিল, কনস্টিটিউশন ডে। আচ্ছা, আরও একটা ইনফরমেশান এখানে কি থাকে, পরীক্ষায় আসে বিভিন্নবার জিজ্ঞেস করে কি, যে 26শে নভেম্বর 1946 সালে মানে সংবিধান যখন গৃহীত হয়েছিল ওই দিন টোটাল কতজন মেম্বারের সিগনেচার আছে সংবিধানে। এটার উত্তর হবে 284, 284 জন মেম্বার ওই দিন প্রেজেন্ট ছিলেন এবং তাদের সবার সিগনেচার সংবিধানে আছে। এটা ছিল গৃহীত হয়েছিল কত তারিখে। আর যদি জিজ্ঞেস করে সংবিধান কত তারিখে চালু হয়েছিল, মানে কার্যকরী হয়েছিল কবে থেকে, কার্যকরী হওয়া, এটাকে ইংরাজিতে কি বলবে, এনঅ্যাক্টেড, বা কেম ইনটু ফোর্স। কবে থেকে কার্যকরী হয়েছিল, এটা হবে 26শে জানুয়ারি 1950, মানে যেটাকে আমরা রিপাবলিক ডে হিসেবে সেলিব্রেট করি, রিপাবলিক ডে। এই ছিল ইনফরমেশান। এরপরে দেখো যখন প্রশ্নে আরও এক্সট্রা কিছু ইনফরমেশান আসবে তখন সেখানে ডিসকাস করে নেবো। এরপরে দেখো প্রশ্ন আছে। আচ্ছা, কোশ্চেনগুলো সবগুলোই লুসেন্টের বই থেকে নেওয়া। লুসেন্টের বইতে এই সব প্রশ্নগুলোই পাবে, লুসেন্টের অবজেক্টিভ জিকের যে বইটা আছে। দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ইউনিয়ন পাওয়ার কমিটি। দেখো ইউনিয়ন পাওয়ার কমিটি একটা স্লাইড ছিল এখানে, দেখো ইউনিয়ন পাওয়ার কমিটি, এই যে ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান কে ছিল, পণ্ডিত জওহরলাল নেহেরু। মানে এটা সঠিক উত্তর কোনটা হবে, এটা ডি, জওহরলাল নেহেরু, ইউনিয়ন পাওয়ার কমিটি। যদি B.R. আম্বেদকর জিজ্ঞেস করতো তাহলে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল। সর্দার বল্লভভাই প্যাটেল কোন কমিটির চেয়ারম্যান ছিল, দেখো এখান থেকে দেখে নাও। সর্দার বল্লভভাই প্যাটেল দুটো কমিটির চেয়ারম্যান ছিল, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, আর একটা কী ছিল, কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনরিটি। এই দুটো বললে তখন উত্তর হতো সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে ইউনিয়ন পাওয়ার কমিটি আর কি ছিল, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, এই দুটোরই চেয়ারম্যান পণ্ডিত জওহরলাল নেহেরু। এটার হবে সঠিক উত্তর ডি। আচ্ছা, এরপরেরটা কী আছে, হোয়াট ওয়াজ দ্য বেসিস ফর কনস্টিটিউটিং দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। মানে গণপরিষদ গঠন করার মূল ভিত্তিটা কী ছিল, কোন নিয়ম বা কোন প্ল্যানের দ্বারা গণপরিষদ গঠিত হয়েছিল। দেখো শুরুতেই বলেছি ক্যাবিনেট মিশন প্ল্যান, এটা 1946 সালে এসেছিল, ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। আর কি বলা ছিল ক্যাবিনেট মিশন প্ল্যান থেকে, যে ক্যাবিনেট মিশন প্ল্যানে টোটাল মেম্বার কত ছিল, 3 জন। আর এটার চেয়ারম্যান কে ছিল, স্যার পেথিক লরেন্স। দেখো 3 নম্বর প্রশ্ন কী আছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড মানে এই একটু আগে যেটা বললাম যে গৃহীত কত তারিখে হয়েছিল, গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949, এটা 26 নভেম্বর 1949। সি হবে অপশন সি। যদি বলতো কত তারিখে এনঅ্যাক্টেড মানে কার্যকরী কত তারিখে হয়েছিল, তাহলে উত্তর হতো এটা বি, 26শে জানুয়ারি, এটা 26শে জানুয়ারি 1950 হতো। এখানে বলেছে অ্যাডপ্টেড মানে গৃহীত হয়েছিল 26শে নভেম্বর। আর 26শে নভেম্বরকে কোন দিবস হিসেবে পালন করা হয়, সংবিধান দিবস হিসেবে, কনস্টিটিউশন ডে। 4 প্রশ্নটা দেখো কি আছে, হু প্রিসাইডেড ওভার দ্য ফার্স্ট মিটিং। প্রথম যে মিটিং হয়েছিল, প্রথম অধিবেশনের সভাপতি কে ছিল, ডক্টর সচিদানন্দ সিনহা, মানে বি সঠিক উত্তর হবে, সচিদানন্দ সিনহা। বা সচিদানন্দ সিনহাকে আরও কি বলা হতো, যে গণপরিষদের টেম্পোরারি প্রেসিডেন্ট, অস্থায়ী সভাপতি কে ছিল, সেটা জিজ্ঞেস করলে উত্তর হবে সচিদানন্দ সিনহা। আর যদি বলতো যে এটা পার্মানেন্ট প্রেসিডেন্ট কে বা স্থায়ী সভাপতি কে ছিল, তাহলে এটার উত্তর হতো, এটা উত্তর হতো রাজেন্দ্র প্রসাদ। 5 নম্বর প্রশ্ন কী আছে দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য অ্যাডভাইজার টু দ্য ড্রাফটিং কমিটি অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। অ্যাডভাইজার, দেখো একটা পয়েন্ট ছিল, প্রথম স্লাইডে একটা পয়েন্ট ছিল, এই যে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার কে ছিলেন, স্যার B.N. রাও। এটা সঠিক উত্তর কোনটা হবে, B.N. রাও, ডি, B.N. রাও। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া স্টার্টেড ফাংশনিং ফ্রম, কবে থেকে গণপরিষদ কাজ করা শুরু করেছিল। দেখো স্থাপিত হয়েছিল কত তারিখে, 6ই ডিসেম্বর 1946। যদি বলতো কত তারিখে গঠিত হয়েছিল, তাহলে 6ই ডিসেম্বর 1946। কিন্তু জিজ্ঞেস করেছে কবে থেকে কাজ করা শুরু করেছে, মানে প্রথম অধিবেশন কবে থেকে শুরু হয়েছিল, এটা উত্তর 9ই ডিসেম্বর 1946। আর যদি জিজ্ঞেস করতো কোথায় হয়েছিল প্রথম অধিবেশন, তাহলে হতো দিল্লি।
7 প্রশ্ন দেখো কি আছে, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড মুভড দ্য অবজেক্টিভ রিজলিউশন। অবজেক্টিভ রিজলিউশন কে হচ্ছে প্রস্তাবনাটা তুলেছিল গণপরিষদে এবং কত তারিখে দেওয়া আছে, তার তারিখটা দেখো দেওয়া আছে ডিসেম্বর 13, 1946। এটার উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু কী করেছিলেন, যে গণপরিষদের প্রথম অধিবেশনেতেই অবজেক্টিভ রিজলিউশনের প্রস্তাব তুলেছিলেন, যে গণপরিষদের উদ্দেশ্য কী হবে, আগামী দিনে গণপরিষদ কোন কোন বিষয়বস্তু নিয়ে কাজ করবে, সেটার একটা সূচি তৈরি করেছিল, সেটাকে বলা হয় অবজেক্টিভ রিজলিউশন। তাহলে সেটা কে প্রস্তাব তুলেছিল গণপরিষদে, সেটার উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। কত তারিখে, সেটা ছিল ডিসেম্বর 13, 1946। আচ্ছা, 8 প্রশ্ন দেখো কি আছে, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। 4 জন ব্যক্তির মধ্যে কে গণপরিষদের মেম্বার থাকেননি? সর্দার বল্লভভাই প্যাটেল তো ছিলেন, আচার্য জে.বি. কৃপালিনীও মেম্বার ছিলেন, কে.এম. মুন্সিও ছিলেন, ইনি জয়প্রকাশ নারায়ণ গণপরিষদের মেম্বার নন। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ কমপ্লিটেড অন, কত তারিখে কমপ্লিট হয়েছিল, কত তারিখে কমপ্লিট হয়েছিল? দেখো কমপ্লিট হয়েছিল, এখানে দেখো এই দুটো প্রশ্নের মধ্যে এটা তো হবেই না সি, কারণ সি তখনই সঠিক উত্তর হতো যদি বলা হতো কত তারিখে কার্যকরী হয়েছিল। ডি হবে না, নান অফ দিস আছে। দেখো ফেব্রুয়ারি 11, 1948 হবে সঠিক উত্তর। ফেব্রুয়ারি 11, 1948-এ কমপ্লিট হয়েছিল, মানে গণপরিষদের ড্রাফট, যেটা ড্রাফট রেডি করা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর 26শে নভেম্বর 1949 কখন হতো সঠিক উত্তর যদি বলতো কত তারিখে গৃহীত হয়েছিল। কত, এটার বাংলাতে এটা অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছে যে সংবিধান কত তারিখে তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল কাজ রেডি করা। এটার উত্তর ফেব্রুয়ারি 11, 1948-এ। গণপরিষদে মোট কতগুলো সেশন হয়েছিল, মোট কতগুলো অধিবেশন জিজ্ঞেস করেছে, হাউ মেনি সেশনস, কতগুলো অধিবেশন হয়েছিল? মনে রাখবে 12টা অধিবেশন হয়েছিল টোটাল 12টা অধিবেশন, 12টা নয় 11টা অধিবেশন হয়েছিল। দেখো এরপর কি ছিল, এটা 11 দাগের প্রশ্ন দেখো, দ্য ফার্স্ট ডে সেশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ চেয়ার্ড বাই। ফার্স্ট ডে সেশন মানে প্রথম দিনের অধিবেশনে কে চেয়ারম্যান ছিলেন, কে চেয়ারম্যান মানে কে সভাপতি ছিলেন, প্রথম দিনের যে সভা ছিল সেটাতে সভাপতি কে ছিলেন? ডক্টর সচিদানন্দ সিনহা। হাউ মাচ টাইম, কত সময় লেগেছিল? দেখো একটু আগে আমরা আলোচনা করেছি, টোটাল সময় লেগেছিল কত? 2 বছর 11 মাস 18 দিন। আচ্ছা এটা কি আছে দেখো, The Constituent Assembly set up a drafting committee under the chairmanship of B.R. Ambedkar on। আচ্ছা এটা খুবই ভালো প্রশ্ন। এটা বলেছে যে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন B.R. আম্বেদকর। প্রশ্ন হচ্ছে ড্রাফটিং কমিটি কত তারিখে গঠন করা হয়েছিল? ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল, এটা দেখো খুবই ভালো প্রশ্ন, জেনে রাখো 29শে আগস্ট 1947। ডি সঠিক উত্তর হবে। 14 দাগেরটা কি আছে, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি। দেখো প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু। এখানে কমিটি আর তার চেয়ারম্যানের একটা লিস্ট ছিল, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, না সরি, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু না, এটা ভুল বললাম। এটা হবে প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, এটার চেয়ারম্যান হবে সর্দার বল্লভভাই প্যাটেল, মানে ডি হবে সঠিক উত্তর। এটা হবে ডি, সর্দার বল্লভভাই প্যাটেল। দ্য নাম্বার অফ মেম্বার্স ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটিতে কতজন মেম্বার ছিল? টোটাল 7জন, চেয়ারম্যান সহ টোটাল 7 জন মেম্বার ছিল ড্রাফটিং কমিটিতে। বলেছে দেখো দ্য ফার্স্ট সেশন, গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে হয়েছিল? এটার উত্তর কত? এইমাত্র আমরা আলোচনা করেছি যে 9ই ডিসেম্বর 1946। কোথায় হয়েছিল? দিল্লিতে। হু প্রপোজড দ্য প্রিএম্বল বিফোর দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন। প্রস্তাবনা, সংবিধানের প্রস্তাবনা যেটা ছিল সেটা গণপরিষদে প্রথম কে তার দাবি তুলেছিল? এটার উত্তর হবে কে? জওহরলাল নেহেরু। হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। স্বাধীন ভারতের গণপরিষদের সভাপতি কে ছিলেন? এটা ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কারণ অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচিদানন্দ সিনহা। এরপরে স্থায়ী সভাপতি আপ টু ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনতা পর্যন্ত, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটা কি আছে দেখো, দ্য মেম্বার্স অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়ার, কীভাবে ইলেক্ট হয়েছিল সেটার নিয়ে একটা প্রশ্ন আছে, গণপরিষদের মেম্বারেরা কীভাবে নির্বাচিত হয়েছিল।
দেখো প্রথমটা সঠিক উত্তর, ইলেক্টেড বাই প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ। এটা একদম প্রথম স্লাইডে আলোচনা করেছিলাম আমরা, যে গণপরিষদের টোটাল মেম্বার ছিল 389, সেখানে আমরা ডিসকাস করেছিলাম যে তার মধ্যে 296 জন, এই যে এখানে আছে 296 জন ইনডাইরেক্টলি ইলেক্ট হয়েছিল কোথা থেকে? প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ থেকে, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ থেকে ইলেক্ট হয়েছিল। তাহলে এটা হবে সঠিক উত্তর, এ সঠিক উত্তর হবে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ থেকে। 21টা কি আছে? হু অ্যামংস্ট দ্য ফলোয়িং ওয়াজ দ্য চেয়ারপারসন অফ দ্য ড্রাফটিং কমিটি সেট আপ বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এটা সহজ, একদম সহজ প্রশ্ন, বি আর আম্বেদকর। ডিউরিং হুইচ অফ দ্য ফলোয়িং পিরিয়ডস ডিড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডেলিবারেট আপন অ্যান্ড ফাইনালাইজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। মানে গণপরিষদের অ্যাকচুয়ালি কোন টাইম পিরিয়ডটার মধ্যে সংবিধান রেডি করেছিল, টাইম পিরিয়ডটা বলতে হবে। দেখো গণপরিষদের শুরু হয়েছিল কাজ কবে থেকে? 9ই ডিসেম্বর 1946, এই তারিখে ছিল প্রথম অধিবেশন। আর সংবিধান গৃহীত হয়েছিল কত তারিখে? 26শে নভেম্বর 1949। তাহলে ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949, কোন অপশানটাতে আছে? দেখো ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949, সি। এই টাইম পিরিয়ডের মধ্যে কনস্টিটিউশন রেডি হয়েছিল। এটা দেখো শেষ প্রশ্ন আছে মনে হয়, এটাই শেষ প্রশ্ন। হাউ মেনি মেম্বার্স ওয়ার ইনিশিয়ালি দেয়ার ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে গণপরিষদের শুরুতে, ইনিশিয়ালি মানে শুরুতে কতজন মেম্বার ছিল? শুরুতে কতজন মেম্বার ছিল? দেখো সব অপশানগুলোই ভুল আছে। শুরুতে মেম্বার ছিল 389, আমরা প্রথমেই আলোচনা করেছি, শুরুতে মেম্বার ছিল 389। এখানে একটা অপশানও ঠিক দেওয়া নেই, সবগুলোই ভুল দেওয়া আছে। শুরুতে ছিল 389, আর স্বাধীনতার পরে কত ছিল মেম্বার? 299। মুসলিম লীগের মেম্বারেরা যখন গণপরিষদ ত্যাগ করলো তখন মেম্বার সংখ্যা দাঁড়ালো কত? 299 জনেতে। ঠিক আছে, দেখো এই প্রশ্নগুলোই ছিল, এই প্রশ্নগুলোই বারবার ঘুরে আসে, এই সব প্রশ্নগুলোই লুইসেন্টের বই থেকে নেওয়া। তো দেখো আজকের এই আলোচনা করলাম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এরপরে নেক্সট ভিডিওতে ইন্ডিয়ান পলিটির এরপরে যে চ্যাপ্টারটা আছে, যে স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রিএম্বল, এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের ভিডিও কেমন লাগলো জানাবে কমেন্ট বক্সে, আর ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করে রেখো। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।